আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। জনাব তারেক রহমান তিনি কৃচ্ছ সাধন করতেছেন, খরচ কমাচ্ছেন, এটা নিয়ে তিনি প্রশংসায় ভাসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার সাথে সাথে তিনি বিভিন্ন ব্যঙ্গেরও শিকার হচ্ছেন, বিভিন্ন মানুষের ব্যঙ্গ করছেন, তাকে নিয়ে জোকস করছেন। তিনি কৃচ্ছ সাধন করতেছেন, তিনি খরচ কমাচ্ছেন। তিনি শনিবার অফিস করছেন, 9টায় অফিসে যেতে হবে, তিনি এজন্য সচিবালয়ে পরিপত্র জারি করেছেন। তো এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 9টায় তো অফিসে যেতে হবে, এটার জন্য আবার পরিপত্র জারি কেন? 9টা তো অফিস টাইমই 9টা, সেটার জন্য আলাদা পরিপত্র কেন জারি করতে হবে? যে 9টা যাবে না তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা করবে, যেভাবে সিস্টেম আছে। তো এটার জন্য আবার পরিপত্র কিসের জন্য? এটা 9টায় তিনি যেতে বলতেছেন সকলে। তিনিও সকাল সকাল অফিসে যাচ্ছেন, তিনি শনিবারে স্যাটারডেতে তিনি অফিস করতেছেন। এখন আবার অনেক সরকারি কর্মচারীরা বা শনিবারে যারা বন্ধ পাচ্ছেন, হলিডে যাদের, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, বিদেশি বিভিন্ন সংস্থাগুলো, বিভিন্ন এনজিও, তারা তো শুক্রবারের পাশাপাশি শনিবারও হলিডে তাদের। তো তারা অনেকে টেনশন করতেছেন যে তারেক রহমান যেভাবে শনিবার অফিস করা শুরু করেছেন, এখন শনিবার যদি আবার খুলে দেওয়া হয় তাহলে তো আমাদের জন্য বেকায়দা, খুব আমাদের কষ্ট হবে। তো এই একটা ব্যাপার। তিনি তার অফিসের সচিবালয়ে তিনি যেখানে যাচ্ছেন এসি অর্ধেক ছেড়ে দিচ্ছেন, অর্ধেক বন্ধ রাখতেছেন। তিনি রাস্তায় সিগন্যালে পড়ছেন। প্রাইম মিনিস্টারের যে প্রোটোকলের যে গাড়ি আগে ছিল, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা যে প্রোটোকল ব্যবহার করতেন, অনেকগুলো গাড়ি ব্যবহার করতেন, সেই গাড়ি কমিয়ে আনিছেন, অল্প একটা গাড়ি তিনি ব্যবহার করতেছেন। রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হচ্ছে না, তিনি অন্যান্য যাত্রীরা যেভাবে যাচ্ছে সেই সিগন্যালের সাথে সাথে সিগন্যাল মানতেছেন, জ্যামে পড়তেছেন, সেভাবে তিনি চলাফেরা ঢাকায় করতেছেন। তিনি টাই স্যুট পরতেছেন না, নর্মাল ফতুয়া টাইপের শার্ট, ছাড়া প্যান্টের উপরে পড়ছেন। তো এগুলো তিনি পড়ছেন। আরও বিভিন্ন জায়গায় খরচ কম করতেছেন। তিনি অভিজাতভাবে ইফতার পার্টি করতে নিষেধ করতেছেন, ইত্যাদি ইত্যাদি, এক্সেট্রা এক্সেট্রা। এই ধরনের তারেক রহমানের অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। অনেকে এটাকে মজা করে ব্যঙ্গ করে বলতেছে তারেক রহমান ওয়াশরুমে গিয়ে কমোডের ফ্লাশ সুইচ চাপ দিয়ে আসেন না, কারণ তিনি পানির অপচয় কমাচ্ছেন, পানি খরচ করতেছেন না। তিনি কমোডে ওয়াশরুম ব্যবহার করে তিনি কমোডের সুইচ টিপ দিয়ে আসছেন না। এটা নিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্যঙ্গগুলো হয় সে ধরনের দেখতেছি। এখন আসেন, এই যে কাহিনীগুলো পৃথিবীর বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের এই ধরনের ঘটনা আমরা দেখে থাকি। আবার আমরা এটাও দেখি যে বিভিন্ন দেশে তারেক রহমান তিনি ভালো হয়ে উঠুক, তিনি কল্যাণমূলক ওয়েলফেয়ারমূলক কাজ করুক, এটা আমরা কামনা করি, এটা আশা করি। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, তার মা খালেদা জিয়া, তিনিও একজন নন্দিত জনপ্রিয় একজন নারী ছিলেন। তিনি নারী রাজনীতিবিদ হিসেবে বেশ নামকরা ছিলেন, তিনি কয়েকবার প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি একজন ভালো মহিলা হিসেবে পরিচিত। তার সন্তান হিসেবে তিনি ভালো থাকবেন, ভালো কল্যাণমূলক কাজ করবেন, দুর্নীতি করবেন না, এটা তো আমরা আশা করতেই পারি। কিন্তু তিনি যেভাবে একটা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় আসছে, সেজন্য তো তার কাছে আমরা ওইটা আমরা আস্থাও রাখতে পারতেছি না, যে যার প্রক্রিয়াটাই হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, 2 নম্বর 6 নম্বরের মাধ্যমে। তিনি ভোটে জিতেন নাই, তার দল বিএনপি ভোটে জিতে নাই, ভোটে জিতেছে 11 দলীয় জোট, ইঞ্জিনিয়ারিং করে তাকে ক্ষমতায় বসানো হয়েছে। বা ভারতের সাথে তার একটা গোপন সম্পর্ক আছে, রহস্যময় একটা সম্পর্ক আছে। তিনি ভারতের দালাল বেষ্টিত তার দল এখন। সেই ক্ষেত্রে আমরা তার উপর কতটুকু আস্থা আনতে পারি? এখন বিভিন্ন দেশে আমরা সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানদেরকে দেখেছি
কারো কারো ডেসিগনেশন ছিল বাদশাহ, আমির, সুলতান, সম্রাট বা রাজা বা রানী। যারা এই বিভিন্ন দেশের সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তারা তাদের ব্যক্তি জীবনে এ ধরনের অনেক কিছু দেখিয়েছে। তারা কৃচ্ছ সাধন দেখিয়েছে, কেউ বা উচ্চ বিলাসী জীবনযাপন দেখিয়েছে। আমরা ফ্রান্সের রানী আতর কথা জানি, তিনি রাজকোষের সব কিছু খেয়ে ফেলেছিলেন। অলংকার, ডায়মন্ড, গোল্ড কিনে ভরে ফেলেছিলেন, রাষ্ট্রীয় কোষাগার খালি করে ফেলেছিলেন, দামি দামি খাবার খেতেন। তো সেই সময় ফ্রান্সের ক্ষুধার্ত মানুষ, হাঙ্গার পপুলেশনরা রাস্তায় বিক্ষোভে বেরিয়েছিলেন। তারা স্লোগানে বলছিল আমরা রুটি চাই, রুটি চাই। তখন তার হাজব্যান্ড রাজাকে বলেছিল ওরা এরকম করে কেন, ওরা রুটি চাই রুটি চাই এরকম স্লোগান দিচ্ছে কেন, ওরা রুটি নাই কি হয়েছে, ওরা কেক খেতে পারে না? তো এটা ছিল রানী আতর কথা, কুইন আতর দ্বিতীয়। যাই হোক, তিনি এখন আমরা মেঘবতী সুকর্ণবর্তীর কথা জানি, শ্রীমা বা বন্দরনায়কের কথা জানি, যারা মহিলা শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট হয়েছিলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন। আমরা কর্নেল গাদ্দাফির কথা জানি, আমরা সাদ্দাম হোসেনের কথা জানি, অনেক ঢং অনেক কিছু তারা দেখিয়েছে। আমরা মোহাম্মদ গাদ্দাফির কথা জানি, তিনি তাঁবুটা নিয়ে বিভিন্ন জায়গায় থাকতেন। তিনি একবার ফ্রান্সে গিয়েছেন, সেখানে তাঁবু নিয়ে গিয়েছেন। ফ্রান্সের সরকার তার প্রোটোকল নিয়ে অনেক ঝামেলা পড়েছিলেন, কনফিউজ হয়ে গিয়েছিলেন। তিনি সেখানে ঘোড়া নিয়ে গিয়েছিলেন, তাঁবু নিয়ে গিয়েছিলেন, যেখানে যেতেন মহিলা বডিগার্ড 40 জনের উপরে থাকতো, ঘোড়া নিয়ে যেতেন। তো তিনি তাঁবুটা নিয়ে থাকার জন্য ফ্রান্সে গিয়েছিলেন। তো এগুলো অনেকে করতেন। আমাদের দেশের হুসেন মোহাম্মদ এরশাদ একজন সামরিক ডিক্টেটর ছিলেন, অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন। অস্ত্রের মাধ্যমে, আর্মসের মাধ্যমে ভয় দেখিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন। তিনি 9 বছর ক্ষমতায় ছিলেন। ক্ষমতা থেকে তিনি সাইকেল চালিয়ে অফিসে গিয়েছিলেন। তিনি শুক্রবারকে জাতীয় সরকার সাপ্তাহিক ছুটি করেছিলেন। মসজিদের ইলেকট্রিসিটি বিল মওকুফ করেছিলেন। তিনি রেড ক্রসকে রেড ক্রিসেন্ট করেছিলেন, ইত্যাদি ইত্যাদি। তিনি বিভিন্ন হুজুরদের সাথে ভালো সম্পর্ক করেছিলেন, ভালো ভালো কথা বলেছিলেন। এই জন্য তিনি প্রশংসায় ভাসতেন। তো বিভিন্ন দেশে আমরা এগুলো দেখে থাকি যে রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে দখল করে তারা এই ধরনের কিছু কাজ করে। এখন তারেক রহমান তিনি 6 নম্বর 9 নম্বরই করে ক্ষমতায় এসেছেন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। তার দলের লোকেরা হাজার হাজার কোটি টাকা অলরেডি এই 2 সপ্তাহের ভিতরে মেরে খেয়ে ফেলেছে। ঢাকা দক্ষিণ সিটিতে আপনার দেখেন যে এখন যে প্রশাসক সিটি কর্পোরেশনগুলো কীভাবে দখল করেছে তারেক রহমান। 6 জন প্রশাসক নিয়োগ দিয়েছে, চর দখলের মতো সিটি কর্পোরেশন দখল করেছে। 1300 কোটির কাছাকাছি টাকা রেখে গেছে কয়দিন আগে যে প্রশাসক ছিলেন। এই 2 সপ্তাহের ভিতরে টাকা খেয়ে এখন 25 কোটি বানিয়ে ফেলেছে বিএনপির লোকেরা। তো এবং এই যে গুন্ডা সন্ত্রাস ভারতের এজেন্টদেরকে মন্ত্রী বানিয়েছেন তিনি। ভয়ানক চাঁদাবাজি দেশে চলে, ভয়ানক লুটতরাজ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছে একজন সোয়েটার ব্যবসায়ীকে, একজন কি বলে ঋণ খেলাফিকে, একজন অশিক্ষিত ঋণ খেলাফিকে ভণ্ডকে বানিয়েছে ধর্মমন্ত্রী। এবং লুটপাট, ডাকাতি, ধর্ষণ অহরহ চলছে দেশে। সুতরাং তার এই যে কৃষ্ণ সাধন, তার যে ফতুয়া গায়ে দেওয়া, নর্মাল শার্ট গায়ে দেওয়া, ইনসারা, এসি কয়েকটা বন্ধ রাখা, গর্জিয়াস ইফতার পার্টি না করার জন্য বারণ করা, তো এগুলো আসলে হাস্যকর, এগুলো কমেডি, একটা জোকস, এগুলো একটা প্রতারণা, এটা হিপোক্রেটদের কাজ। তিনি যদি বৈধভাবে ক্ষমতায় আসতেন, তার লোকরা যদি ধর্ষণ না করত, খুন না করত, মানুষকে ব্যাংক ডাকাতি না করত, বিভিন্ন চাঁদাবাজি না করত, গুন্ডা সন্ত্রাসীদেরকে তিনি যদি মন্ত্রী না বানাতেন, ঢাকা ইউনিভার্সিটিতে যদি তিনি আগের ভালো ভিসিকে সরিয়ে না দিতেন, সমস্ত জায়গায় যেভাবে দখলবাজি চলছে সেগুলো যদি না করতেন, তাহলে বোঝা গেল না ঠিক আছে, তিনি একদম মহৎ গ্রেট ব্যক্তির মতন কাজ করতেছে। এখন যেগুলো করতেছেন এগুলো ভণ্ডদের কাজ। আসসালামু আলাইকুম।